এবার আর ভুল করব না, এবার সারা বছর মাংস খাবো। কি ভেবেছেন? কিভাবে? সাথে থাকুন, দেখতে পারবেন। এমনভাবে মাংস রাখবো যেন সারা বছর যখন খুশি তখন মাংস খেতে পারি। হ্যাঁ, তো সেজন্য সাথেই থাকুন। যখন মন চাবে তখনই তখনই এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, সাথে যদি একটু টমেটো থাকে তাহলে টমেটো কুচো কুচো করে নেব। হ্যাঁ, আর সেগুলো দিয়ে নিজের ইচ্ছে মতো মনের মতো করে আমি মাখিয়ে মেখে খাবো। দেখুন কিভাবে। আর আপনারাও খেতে পারবেন যদি এই ভিডিওটা দেখে ঠিক এভাবে রাখতে পারেন সারা বছর মাংস। খুব সুন্দর করে কুচি কুচি করে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর টমেটো এগুলো আমার হাতের কাছে ছিল, আমি এগুলো নিয়েছি। একটু হালকা লবণ দিয়েছি, বেশি লবণ দিব না। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এই যে মাংস ঢেলে দিলাম। এখন মাখিয়ে ভাতটা খাবো। যাই হোক, কীভাবে বানালাম এটা এখন চলুন দেখাই। গরুর মাংস, গরুর মাংস তো এখন তো কুরবানির সময় গরুর মাংস সবার ঘরে থাকবে। তো সেই মাংসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, একদম ছোট ছোট করে। মানে একেবারে কিমার মতো না, কিমার থেকে একটু বড়। এভাবে ছোট ছোট করে মাংসগুলো কেটে নিব। সবগুলো মাংস আমি কেটে নিই। বাগান থেকে এসে লিচু খাচ্ছি আর ভয়েস দিচ্ছি। এখন লিচুই খাবো নাকি ভয়েস দিব সেটাও বুঝতে পারছি না। যাই হোক, এই যে মাংসগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম আমি, তারপরে সুন্দর করে পানি ঝরিয়ে আমি এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এই যে একটু লবণ, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া আর একটু জিরে গুঁড়া, এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। হ্যাঁ, খুব ভালো করে মাখিয়ে নিব। আচ্ছা, মাখিয়ে নিয়েই স্টেপ বাই স্টেপ কাজ করব। ওকে। আচ্ছা, অল্প একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা পারলে অবশ্যই দিবেন। তো আমি দিলাম, দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবার কিছু রসুন, বেশ কিছু রসুন নিয়েছি আমি। সেই রসুনগুলো চাকচাক চাকচাক করে বা কুচি কুচি করে যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে কেটে নেবেন। তো আমিও সেভাবে কুচো কুচো করে কেটে নিচ্ছি। এই যে গোল 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 চাকচাক, কোনোটা গোল হচ্ছে কোনোটা হচ্ছে, মানে এর কোনো ধরা বাঁধা নিয়ম নেই। আমি সবগুলো একটু কেটে নিচ্ছি আমার চপিং বোর্ডটায়। আর এইবার তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে যাওয়ার পর আমি রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলোর বেরেস্তা বানিয়ে নেব, বুঝলেন তো? রসুনগুলো বেরেস্তা হতে থাক, আস্তে আস্তে নাড়তে থাকি। তেলের মধ্যে নাড়তে নাড়তে সুন্দর বেরেস্তা